এটা দেখে ভাবছো তো এটা কি? এটা কলমি শাক। আজকে বানাবো কলমি শাক। প্রথমে শাকটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে বড় বড় করে কুচিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে আলুগুলোকে আমি একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছি। এত হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি জলটাকে ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি অল্প করে। আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো কলমি শাক কাটাটা, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ঢেকে দেবো। আর এইভাবে কলমি শাকটা কিন্তু বানালে অসাধারণ হয় খেতে, একবার বানিয়ে দেখতে পারো। তারপরে কলমি শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে, ঢাকা খুলে নিয়ে তারপরে আমি একটু ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে কড়াইটাকে আবার একবার পরিষ্কার করে নেব। আর এদিকে একটা মশলা ভেজে নিয়েছি, রাঁধুনি। দেখো আমি অল্প একটু রাঁধুনি নিয়েছি। রাঁধুনিটাকে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নেব। তারপরে আবার কড়াইটাকে বসিয়ে দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে আমি ভেজে নেব। দিয়ে তারপরে শাকের ঝোলটাকে আমি ঢেলে দেবো। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। মাছ ছাড়াও ভালো লাগে, মাছ দিয়েও ভালো লাগে। আর এটা দেখে ভেবো না কিন্তু 2-1টা চিংড়ি মাছ দিলাম, আমার একার জন্য বানিয়েছি। তারপরে রাঁধুনি গুঁড়োটা দিয়েছি, সামান্য চিনি দিয়েছি।